ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম কার্যদিবসে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ৪ আসনের এমপি ফজলুর রহমান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর গণঅভ্যুত্থানের তুলনা অন্যায়। মুক্তিযুদ্ধের সঙ্গে যখন ১ মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। বিরোধী দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সবসময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে, এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। এই বক্তব্যের জেরে সংসদে চরম হট্টগোল করেন বিরোধী দলের এমপিরা। শহীদ মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন, সামান্য কারণে উত্তেজনা সৃষ্টি করা ঠিক নয়। এক পর্যায়ে এমপিদের শান্ত করতে দাঁড়িয়ে রুলিং দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মাননীয় সদস্যবৃন্দ, দয়া করে বসুন। সংসদের স্পিকার যখন দাঁড়ায় তখন এটি অবশ্য কর্তব্য সবাই এখানে বসে পড়বেন। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ফজলুর রহমানের দেয়া এই বক্তব্যের তীব্র নিন্দা জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। ২ নম্বর, উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। আমি এটার তীব্র নিন্দা জানাই। বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর নির্ধারিত আলোচনায় মুক্তিযুদ্ধ ও জামায়াতের ভূমিকা প্রসঙ্গে আরেক দফা বিতর্কে জড়ান ২ দলের এমপিরা। আই এম সরি টু সে, ৭১ যখনই আসবে তখন আমার ভাইদের সেই সময়কার ভূমিকার কথা আসবে, and unfortunately they have to live with this stigma rest of the life. যতই কথা বলেন, ওই ইতিহাসের যে জায়গায় আপনারা নিন্দনীয় কাজ করেছেন এটি ইতিহাসে লেখা থাকবে, চিল্লাচিল্লি করলে সেটা বন্ধ হবে না। ৭১ যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছে তাদের সাথে ঐক্য নাই, তাদের বিরুদ্ধে কথা বলেই যাব, থাকি আর না থাকি। আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে মরহুম শেখ মুজিবের মুক্তির জন্য যে ডাইরেক্ট অ্যাকশন কমিটি হয়েছিল, সেই অ্যাকশন কমিটির সেক্রেটারি ছিলেন অধ্যাপক গোলাম আজম এবং জামাত ইসলামী ছিল সেই জোটের একটি সংগঠন।